জামায়াতকে আমরা হায়নার কাছ থেকে রক্ষা করেছি, একথা বললেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে। জামালপুর ১ আসন বিএনপির থেকে মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আমরা একটি দলকে হায়নার ছোবল থেকে রক্ষা করেছি। স্বৈরাচার হাসিনার নানা জুলুম নির্যাতন থেকে তাদের রক্ষা করলেও তারা এখন বিএনপির সমালোচনা করে বেড়াচ্ছে। সানন্দাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সানন্দাবাড়ি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চর আমখা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু শ্যামল চন্দ, আব্দুর রশিদ সাদা সহ অন্যান্য নেতৃবৃন্দ। ফুটবল টুর্নামেন্টে বকবান্দা রৌমারী ফুটবল একাদশ ২-১ গোলে সানন্দবাড়ি ক্রীড়া চক্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেওয়া হয়েছে একটি মোটরসাইকেল ও পরাজিত দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে একটি ফ্রিজ। ফুটবল একাদশ ০ এবং বকবান্দা ইউনাইটেড ফুটবল একাদশ ১ খেলার এই যখন অবস্থা তখন আবার ধারাভাষ্যের পরিবর্তন আছে। হাসান মাহমুদ ওই গাছটিকে রক্ষা করার দায়িত্ব যারা আছে তো ভাই এই যে হাত দিয়ে বেরো আছে দাঁড়ান। সারা বাংলাদেশ একটি গণতান্ত্রিক পন্থায় উপনীত হবে। দেশের মানুষের মধ্যে সমতা থাকবে, প্রত্যেকের শিক্ষিত যুবকদের চাকরি হবে এবং যারা বেকার রয়েছে তারা সাকার হবে, কাজ করবে এবং তাদের জীবন মান উন্নয়ন হবে। এটাই হলো আমাদের লক্ষ্য। জামায়াতে ইসলাম তারা এখন আমাদের সঙ্গে রেখে, আমরা তাদেরকে সঙ্গে রেখে হায়নার হাত থেকে রক্ষা করেছি। আমরা তাদেরকে সঙ্গে রেখে অতীত সরকারের শেখ হাসিনা ডাইনি তার সবল থেকে তাদেরকে রক্ষা করেছি। আমরা একসঙ্গে একত্রিত হয়ে স্বৈরাচার পতনে আন্দোলন করেছি। এই আন্দোলনের লোকগুলি নিজের স্বার্থ হাসিলের জন্য কোন স্লোগান নয়, স্বার্থ হাসিলের জন্য তারা একটা পদ্ধতির কথা বলছে। সেটা হলো কি পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতি এই দেশে চলবে না। জাতীয়তাবাদী দল সরকার গ্রহণ করে এই সরকারের এমপি যদি আমি থাকি তাহলে এইখানে নদীর যে শাসন, নদী বদন সম্পূর্ণ প্রথমে করবো ইনশাল্লাহ। আমাদের এখানে চেমকান্দবাড়ি, রৌমারী, রাজীবপুর আমরা একসঙ্গে ইনশাল্লাহ